এই শালা বউটা তো এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ বউ, বউ কোন শালা সকাল সকাল ঘুমটা নষ্ট করে দিল? বলছি কি আমি, বউ ওঠ, 8টা বাজে আর কত ঘুমাবি, ওঠ। আমার কাঁচা ঘুমটা ভেঙে দিল। আমি তো সকালে ঘুমিতে উঠি না, জানো না তুমি? বলছি কি মা কাজ করছে একা একা, যা মার সঙ্গে একটু কাজ বাজ কর। আমি এখন কিছু করতে পারবো না, আমার এখন ঘুমানোর সময়। আর ঘুমের থেকে উঠলে আমার বেডে চা চাই, তাহলে চা নিয়ে আসার জন্য। এই আমি আনবো চা? তুই আনবি না তো তোর বাপ আনবে নাকি? হ্যাঁ, কেলো করেছে রে, বিয়ে করে মনে হচ্ছে জীবনটা আলকাতরা লিগে গেছে। এখন দাঁড়িয়ে আছিস কেন? যা, আমার ওঠার সঙ্গে সঙ্গে টি চাই, বেড টি চাই আমার। এরকম বলতিছে যারা বিড়ি খায়, মানে বিড়ি না খালি পায়খানা হয় না, এ টি না খালি মনে হচ্ছে হাগু হয় না, হাগু। শালা বিয়ের আগে তো ভালোই ছিল, বিয়ের পরে কোন রূপ দেখাচ্ছে। দেখাশোনা করে প্রেম ভালোবাসা বিয়ে করলাম, তারপরেও এই কেস, তাহলে আর কি করা যায়? যাই দেখি চা বানায় নিয়ে আসি, হয়তো চা খেয়ে মুডটা ফ্রেশ হতে পারে। সকাল সকাল মাথা খারাপ করে দিল, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সব শেষ করে দিল। বউ একটু দাঁত মুখ ধো, চা নিয়ে আইছি। কথা বলি শুনিস না? আমার বসার সঙ্গে সঙ্গে চাপ দরকার, তাড়াতাড়ি আন। ওঠ বউ ওঠ, নিয়ে আইছি। ওটো শোনা বউ, ওটো। দে দেখি, দে চাটা দে। কি হলো বউ, ওরকম থু থু করছিস কেন? এটা চা নাকি? হ্যাঁ, মানুষই খায়, কি নিয়ে আইছিস এসব? এ বাবা, আমি নিজের হাতেই তো বানিয়ে আনলাম। শোনা, এই কালকে তুই চ্যাটের চা যেন আনিস না বাড়ি, হ্যাঁ? এই 2 টাকার চা আনবি না, রেড লেভেল চা আনবি, বুঝেছিস? এসব আলতু ফালতু চা আমি খাই না। বউ চাটা ফেলে দিলি, বেয়াদব কোথাকার, এসব চা কেউ খায়? হ্যাঁ, এত গরিব নাকি তোরা? জানতাম না যে, তাহলে তো বিয়ে করতাম না, ভেবেছি এটা রাজার হাতে এসে থাকবো। হ্যাঁ, এখন দেখি কি অবস্থা, একটা চা পাতি চা নিয়ে আসছিস। হ্যাঁ এ বউ, এই চা তো আমরা যুগ যুগ ধরে খেয়ে আসছি, তুই কি বলছিস? তার জন্য তো তোর মাথায় চুল নেই, এসব ভাবি যাবি চা খালি পারে মাথায় চুল থাকে? এ বউ, আমাদের বাড়ির সবাই তো চা খায়, তো সবার মাথায় তো চুল আছে, শুধু আমার মাথায় নেই কেন? চোখ কি অন্ধ? তোর বাপের মাথায় চুল নেই, দেখিস না? সবাই 4 গুণ, এসব চার খাওয়া যাবে না, কালকে তো ভালো জানবি, নাহলে কিন্তু দেখ তোর আর আমার কিন্তু ডিভোর্স হয়ে যাবে। এই ছোট একটা 4 জনে ডিভোর্স করে দেবা? শুধু 4 জনই না, ভাতের চাল যদি মোটা হয় এক্ষুনি আমি ডিভোর্স দিয়ে চলে যাবো, কিন্তু মনে রাখে যেন চাল যেন সরু হয়, মোটা চালের ভাত আমি খাই না কিন্তু। উরি শালা, এ কোন কলে পড়িছি আমি? যা হাগু, আমার জন্য ব্রেকফাস্ট নেয়, আমি আর এখান থেকে উঠবো না। ওরে বউ, ব্রাশটা তো করবি, আর ব্রেকফাস্ট মানে কি? চা আর মুড়ি, তাছাড়া ব্রেকফাস্ট আবার কি হয়? এই শালা কোন ফ্যামিলিতে এসে পড়িস, এরা ব্রেকফাস্ট বোঝে না। শোন, আমার ব্রেকফাস্ট কি জানিস? সকালবেলায় পান্তা ভাত থাকে, একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে চলে যায়, ওটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, বুঝতে পারিস? এ পান্তা ভাত আবার কি জিনিস রে? ওই শালা, তুই বাঙালি হয়ে পান্তা ভাত জানিস না? আরে ওই জল দেওয়া ভাত, রাত্রি ভাত জল দিয়ে রাখলি বারে যেটা থাকে তারে পান্তা ভাত বলে। ছি 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 ছি, ওই পচা জিনিস কেউ খায়? হ্যাঁ, আর তুই এইসব যদি আমার কোনদিন খাওয়াতে চাস, সেই দিনই তোর মুখ উদ্দে বাড়ো, তোর মানে একদম তোর নাকের বিট সমান করে দেবো। এই মরেছে, আমাদের বাড়ির সকালে তো সবাই পান্তা ভাতই খায়। আমি এসব পান্তা পান্তা খাবো না, আমার সকালে একদম 2টো সেদ্ধ ডিম আর একটু ঘি দিয়ে, ভাত দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়ে, এসব ছাড়া আমি খাই না। এই মরেছে, ঘি কোথায় পাবো? ঘি কোথায় পাবো? বিয়ে করার আগে মনে ছিল না ঘি কোথায় পাবো? বলছি কি, তোদের বাড়িতে মদের ব্যবসা করে, তো তোরা এত ভিসাইপি থাকিস কি করে রে? দেখ, এই আর ঘর নিয়ে বাপ নিয়ে আলোচনা করবি না, মদের ব্যবসা নিয়ে আলোচনা করবি না, বুঝতে পারছিস? এখনই বেলুন দিয়ে বেরোয় তোর কিন্তু সোজা করে দেবো। এই কেলো করেছে রে, কেলো করেছে। এ যা বউ, শালা এত মনে তো জীবনে কাজ ক্লাস করবে না, থালা বাসন তো দূরের কথা। বলছি কি বউ, একটা থালা বাসন রয়েছে, একটা মেজে দিলি হতো না? থালা বাসন পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, এই দোকানতে প্লাস্টিকের পাতা কিনে নিয়ে আয়, ওই পাতায় খাবি আর ফেলে দিবি, ইউজ অ্যান্ড থ্রো। আমি কোন থালা বাসন মাজতে পারবো না, আমার নখ ফক সব খারাপ হয়ে যাবে। এ শালা কোন মুসা কলে পড়লাম রে বাবা, রে বাবা। এবার তুই জানিস আমি কি করি? তুই কি করিস কি না করিস সেটা আমার দেখার দরকার নেই, আমার টাইম মতন জিনিসপত্র পেলে হলো, বুঝতে পারছিস? তুই চুরি কর, কড়া ভাঙার ব্যবসা কর, যা কোথাইস তাই কর, আমার সব যায় আসে না। আমার টাইম মতন আমার মালপত্র পেলেই হলো। এই মালপত্র মানে আবার কি? সেই জিনিস কি এসব? এই লেকমির সব জিনিস প্রোডাক্ট লাগবে আমার, বুঝছিস? লিপস্টিক, ঠোঁট পালিশ, আইলানা মাইলানা, মোটামুটি যা আছে সব লাগবে লেকমি কোম্পানির। ও লিপস্টিক, ওই মোড়ের মাথায় 20 টাকা করে বিক্রি হয়, তারা বিকেলবেলা নিয়ে যাবানি, বুঝতে পারছিস? লেকমি লিপস্টিকের দাম জানিস কত? কত আর ওই 30-35 টাকা হবে। শালা 30-35 টাকা হবে? কম হলে 600 টাকা। হে, কি কি বললি? 600 টাকা? কেন, কানে কি তোর খোল পড়িস নাকি, শুনতে পারিস না? এই 600 টাকা দিয়ে তো আমাদের 1 সপ্তাহের বাজার হয়ে যায়। ওরে বামন হয়ে চাঁদে হাত দিতে গেছিস কিসের জন্য? হ্যাঁ, তোর লেভেলের মেয়ের সঙ্গে বিয়ে করবি তুই? আমার মতন একটা ভিআইপি মেয়ের বিয়ে করতে গেছিস কিসের জন্য? হ্যাঁ, তোর পড়িস একটা সিরা স্যান্ডো গেঞ্জি, আবার তুই মানে আমার মতন মেয়ের বিয়ে করতে গেছিস? আমি তো ভাবিছি তোদের বাড়ি মদের ব্যবসা করে, সেরকম একটা কেনা বেচা নেই, সেরকম টাকা পয়সা নেই। তোদের বাড়ি মদের ব্যবসা, আমার কড়া ভাঙার ব্যবসা, মোটামুটি সমান সমান হবে। এ তো দেখি চাঁদ আর মানে মাটি। আমারই ভুল হয়েছে, এই মালটার সাথে একদিন মেট আপ করলে পারে বুঝতে পারতো আগের থেকে। ও বলতেছি কি, 600 টাকা লিপস্টিক তো আমি দিতে পারবো না, ভারী জোরে টেনে টুনে 50 টাকার মাল দিতে পারবো। তুই বিদায় হা, আমার সামনে তো বিদায় হয়, পালা। আমি কেন মরি না, ওগো দয়াময়, আমি কেন মরি না, কোন সুখেতে বিয়ে করে আছি ভালো রে, জীবন কান্দে বউর জ্বালায়, পয়সা নাই পকেটে। শালা আমার এই গরিব ঘরে বিয়ে দিয়েছে, আমার মা বাপেরও বুদ্ধি নাই। ফোন লাগাই আজকে ভালো মতন দিতে হবে, ঢাক মতন। দেখি সকাল সকাল একটা রিল বানিয়ে নিই। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি এখন আমার নতুন শ্বশুর বাড়ি এসে এই একটা সকাল সকাল একটা ভিডিও বানাচ্ছি, সকালে বেডটিটা খেয়ে এখন একটু ভিডিওর দিকে কাজ করছি। আমার শ্বশুর বাড়ির লোক এখন আমার জন্য চিলি চিকেন, কোরমা, বিরিয়ানি, ফ্রাইড রাইস রান্না করছে, আর আমি এখন ভিডিও রিলস বানাচ্ছি। তোমরা যদি খেতে চাও চলে এসো এই আমার সঙ্গে। হ্যাগো, হ্যাঁ হ্যাগো, কে আছে মা, ডাকছো কেন?
বলছি কি বৌমারে বল এই থালা বাসনগুলো ধুয়ে ফেলতে, বুঝেছিস? আমি ততক্ষণ রান্না করে ফেলি, তারপর তাড়াতাড়ি তোকে আবার খেতে দিতে হবে না, তুই এবার ডিউটিতে যাবি। কেলো করেছে বৌরি যদি বলি থালা বাসন ধোয়ার কথা, কারণ এখনই চলে গেল বাপের বাড়ি। কি করি একটা আইডিয়া লাগাই। কিরে হাগু তুই নিচ্ছিস কেন ওগুলো? মা বলছি কি আমার বউ জানে না তো এগুলো কোথায় নিতে হবে, তাই প্রথম দিন আমি একটু নিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে, যাই তাড়াতাড়ি নিয়ে যাই দেখি বাইরে। বউ এগুলো তাড়াতাড়ি ধরতো দেখি। বাবা ছেলেটা তো অনেক উন্নতি হয়েছে, বউর সঙ্গে সঙ্গে কাজ করছে। তুমি কি জানো মা আমার অবস্থা তো ক্যালসিয়াম। বউ বাসনগুলো ধর। কি কপাল গুনিয়ে মেয়েটারে যে বিয়ে করেছিলাম, বিয়ে করে এখন আমার থালা বাসন ধুতে হচ্ছে। এধারে কাজ না করলি মা বলবে খারাপ, আর বউরি ডাকলি বউ দেবে গালাগালি। কোন দিকে যে যাই কি যে করি কে জানে। বউরা ডাকে আসলাম, কে জানে আসবে না কি না কে জানে। বাবা বাহ বাড়িটা তো আমার ভালো ভালো কাজ করছে, কাজ করে বল কাজ কর। ওরে বাবু এইসব তোর কাজ করার কথা, এখন আমি ধুচ্ছি আর কি করবো বল। তুই ধুবি রোজ দিন, আমি এসব ধুতে পারবো না কোনোদিন। মা যদি জিজ্ঞাসা করে বলিস তুই ধুইছিস, আমার নাম বলিস না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওসব বলে দেবানি, ওসব নিয়ে কোনো চাপ নেই। ভালো করে ধরে ভালো করে ধো, ওই নোংরা রয়ে গেছে, ধর ভালো করে। কি কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি রে বাবা, কে জানে রে বাবা রে বাবা। বিয়ের আগে ভালোই ছিলাম, বিয়ের পরে সব আলকাতরা হয়ে গেল। হাগু হাগু এ বউ বউ বাবা আসছে, তুই এক কাজ কর, তুই একটু বসে ধুতি থাক, আমি দাঁড়াই পড়ি, নাই তো লোকে দেখলি হাসবে না। কি বললি আমি ধোবো? হ্যাঁ এত বড় সাহস? ওরে তোরে ধুতি বলি নাই, তুই একটু অ্যাক্টিং কর বুঝছিস, ধর। মোটামুটি বাবা দেখলি খারাপ বলবে না তোরে, এর জন্য আমি দাঁড়াই থাকি, তুই একটু ধো বুঝছিস। ঠিক আছে ওঠ। এই হাগু এই বৌমার যে থালা বাসন ধোচ্ছিস লজ্জা করে না? যাক বাপটা একটু বুঝেছে। এই বৌমার কাজ বৌমা করবে না তো কে করবে? দাঁড়া তোর বাপটা জেনিক, তোর যদি বেলুন দিয়ে না বাড়ো তারপর বলিস। বলছি কি মা তুমি শুধু শুধু করতে গেলে কেন? ও হাগুর মা করতো। তাই তো বলে কে? না বাবা ওতে কোনো অসুবিধা নেই, আমি করে নেবো ওগুলো, কোনো সমস্যা নেই। হাগু এরকম ভাবে দাঁত না কেলিয়ে বৌমার সাথে একটু হাতে পাতে করে দিতে পারিস তো? কি যে বলো বাবা, বিয়ে করেছি কি আমি এই কাজ বাজ করার জন্য নাকি? আমি দাঁড়াই থাকবো বউ করবে, আমি হাসবো বউ করবে। ঠিক আছে তোর কাজ বাজ কর। তা শুনি হাগু তোর শাশুড়ি কবে আসবে? আমার শাশুড়ি এই তো 2-4 দিনের ভিতরে আসবে। তা ভালো কথা, 2-4 দিনের ভিতরে আসবে। তা যেদিন আসে তার আগের দিন বলিস বুঝছিস, আবার একটু ওই দেশি মুরগি কিনে বাড়িতে এনে রাখবানি বুঝছিস। আসি তাহলে হাগু, হ্যাঁ বলিস কিন্তু। চালা বিয়ে না আসতেছে, চুল দাড়ি কালার করে এসে যাই দেখি। মোটামুটি ভালো সেলুনে জাতীয় একটু ভিআইপি কাটিং করতেই হবে। কি বলি হাগু তুই আমার দিয়ে সব কাজ করাবি তাই? ওরে না রে বউ, আমি সব ধুচ্ছি। ও বাবার সামনে একটু বললাম, তোর একটু মান সম্মানটা বাড়াই দিলাম। অত আমার মান সম্মানের দরকার নেই, আমি রোজ দিন এসব ধরতে পারবো না, আমার নখ টক খারাপ হয়ে যাবে, বুঝতে পারছিস? আরে বউ তো ধা লাগবে না, আমি ধুয়ে দিচ্ছি, তুই পটাপট করে ধরে নিয়ে যাস ঘরে। আমি এসব জলের জিনিস ধরতে পারবো না, আমার জলেতে অ্যালার্জি হয়, বুঝতে পারছিস? এই অ্যালার্জি সে অ্যালার্জি শুনেছি, কিন্তু জলের অ্যালার্জি তো প্রথমবার শুনলাম। আরো কত কিছু প্রথমবার শুনবি, সকালে যেমন লেকমি কোম্পানির লিপস্টিক প্রথমবার শুনেছিস, তা এটাও প্রথমবার শুনেছিস, তা কি এমন হয়েছে অসুবিধা? হ্যাঁ তাই তো, প্রথমবার তো কত কিছু শুনছি। অত ঘন কথা না করে পটাপট কাজ কর, ধো এগুলো, ধুয়ে ফেলি দেখি তাড়াতাড়ি। ও হাগুদা, এ কি হাগুদা তুমি থালা বাসন ধুচ্ছ? আরে আর বলিস না, তোর বৌদির একটু জ্বর হয়েছে তো, তাই আমি কাজ বাজগুলো করে দিচ্ছি। আমার দেবেই না করতে, তাই আমি জোর করে করছি বুঝেছিস। এই সরো তুমি করছো কিসের জন্য? আমি আছি, আমি দেখি করে দিই। ওরে না রে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, তুই কিসের জন্য করতে যাবি? হাগুদা নতুন খবর আছে। কি খবর? পার্সোনাল খবর, জোরে বলা যাবে না। এই পার্সোনাল খবর মানে কি? হ্যাঁ আমি রয়েছি বলে জোরে বলা যাবে না? বল কি হয়েছে? এ না বৌদি সেরকম কিছু না, এমনি বলা যাবে না। আরে বল কোনো অসুবিধা নেই বল। বলতেছি কি সেই অ্যাম্পলিফায়ারটার একটা কাস্টমার পাইছি। কত টাকা দেবে বলছে? ও 7,000 টাকা বলিছে, আমি 10,000 টাকা বলেছি। তা কি কত ডিল ফিক্স করা যায় বল দেখি। ওই অ্যাম্পলিফায়ারটা আমি খুলে দেখেছি, ওর ভিতরে ট্রান্সফরমার সব ডুপ্লিকেট মাল। ও মোটামুটি 8,000 টাকা বেচে দিলি, লাভ আছে, লস নেই। তা ঠিক আছে সেট করে দে তালি। বলছি কি হাগুদা বিকেলে একটু বাংলা মাল হবে? কি যে বলিস, হবে মানে অবশ্যই হবে, তুই এত বড় একটা কাজ করেছিস আর তোর বাংলা খাবো না তা বলি হয়? এই অত কথা না বলে এই কাজ বাজ কর তাড়াতাড়ি, থালা বাসন ধো। ও হাগুদা ও কি করো তুমি, থালা বাসন ধুচ্ছ কেন? আরে মোরগ তুই এসে গেছিস? রেখে ফাজলামো করবি না, তুই এবার মোরগ বললি কেন রে? কেন তোর মোরগের মতন চুলতে তোর মোরগ বলবে না কি বলবে? রেখে দাঁতে ঘুষি দিয়ে তোর দাঁতের বিট সমান করে দেবো কিন্তু, বুঝতে পেরেছিস? বাবা দুটো তো ভালো ঝগড়া লেগেছে। তুই এখানে সকাল সকাল কি করিস রে? হাগুদার সাথে কাজ ছিল, বড় একটা ডিল হয়েছে, অনেক টাকার একটা কন্ট্রাক্ট আছে। কি কন্ট্রাক্ট রে? ও পরে বলবো, হাগুদার সামনে বলা যাবে না, এত কাজটা পুরো ভেস্তায় দেবে। নির্ঘাত কোথাও কিছু চুরি করবে, বড় একটা জিনিস দেখিছে। রেখে ফাজলামো করবি না, বৌদির সামনে উল্টোপাল্টা কথা বলবি না কিন্তু। তুই এখানে দাঁড়ায় দেখতেছিস হাগুদা থালা বাসন ধরছে, কেন একটা সাহায্য করতে পারিস না? আরে বলেছিলাম ভাই, তা দেখছে না হাগুদা ধুতি, আমি কি করবো? এসব বললি হয়? আমাদের গুরু থালা বাসন ধোবে আর আমরা বসে থাকবো তা খাই? হাগুদা ওঠো দেখি, আমি থালা বাসন ধুয়ে দিচ্ছি। ওরে না আমি ধুয়ে নেবো, ওরে কোনো অসুবিধা নাই, বুঝছো? আমার এইসব অভ্যাস আছে ছোটবেলাতে ধোয়ার, আমি ধুয়ে দিচ্ছি, তুমি ওঠো। অ্যাসিস্ট্যান্ট গুলো আমার কষ্ট বোঝে রে বাবা রে বাবা। এই মোরগ তুই কি ছোটবেলায় কি এই হোটেলে কাজ করতে কি থালা বাসন ধোয়ার কাজ? এরাকে ফালতু কথা বলবি না, কিন্তু বাটি ছেলে মারবো কিন্তু তোর দাঁতে। এ ভাই তুই কাজ কর কথা না বলে একটু জল ঢেলে দে, তোর জল ঢালে মগে করে একটু জল ঢালে, আমি পটাপট ঘষে দিই। দাঁড়া ঢালতেছি। আরে ভালো করে জল ঢাল, এরকম নাটক করিস না, ভালো করে ঢাল। এর থেকে ভালো আমি আর পারবো না রে ভাই, আমার মনে কিন্তু একটা সন্দেহ হচ্ছে, বুঝেছিস? কি সন্দেহ রে বল? এই হাগুদার বউ যেরকম হাসতেছে, আমার তো মনে হয় না হাগুদার বউ জ্বর হয়েছে, আমার মনে হয় কাজের ভয়তে নাটক করতেছে। সত্যি কথা বলিস, আমারও তো সেরকম মনে হচ্ছে। এতে এই কটা থালা বাসন ধুতি ক মিনিট সময় লাগে। এই চল হয়ে গেছে, আর ধোয়া লাগবে না, চল। হাগুদা তুমি বাড়ি থেকে এগো, আমরা নিয়ে যাচ্ছি থালা বাসন, যাও চল তাড়াতাড়ি হাট রে, এই জল পড়তেছে থালা বাসন নিতে, হাট তাড়াতাড়ি সামনে। তোমার অ্যাসিস্ট্যান্ট দুটো কিন্তু ফালতু উল্টোপাল্টা কথা বলছে, 2-4টা ঘা মেরে দেবানি কিন্তু। দেখ বউ তুই ওদের কিছু বলিস না, যা বলার আমারে বল, ওরা আমার ভালো বন্ধু।
যেসব বন্ধু আমার নামে বদনাম করে সেসব বন্ধুর কোনো দরকার নেই তোর। ভাবতাল ভালো দেখতেছে না, হাগুদার সাথে হাগুদার বউ যে ঝগড়া করছে মনে হচ্ছে। দেখ আমার নামে উল্টো পাল্টা বলবে আর আমি সেগুলো সহ্য করতে পারবো না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে বউ, ওদেরকে আমি বুঝিয়ে বলবো, তুই রাগ করিস না। ও কাকিমা, এই বালতিটা কোথায় রাখবো? এ কি বাবা, তোমরা এগুলো নিয়ে আসছো? এই হাগুদার বউর বলে জ্বর হয়েছে, এই জন্য হাগুদা এইসব থালা বাসন ধুচ্ছিল, তাই আমরা দেখতে না পারে আমাদের মানে হাগুদার কাজগুলো আমরা করে দিলাম। হাগুর বউ তো একটু আগে ঠিকঠাক ছিল, চাটা খেলো, ভিডিও ফিডিও বানালো। আমার মনে হয় সন্দেহ হচ্ছিল যে নির্ঘাত কোনো একটা ঝামেলা হয়েছে দুজনের ভিতরে। কাকিমা বলছি কি, একটু হাগুদার বউর উপর নজর রেখো তো, মনে হচ্ছে হাগুদার সাথে ঝগড়া হচ্ছে, আমি এরকম শুনলাম মনে হলো। ও বাবা, তাই নাকি? দেখে শুনে বিয়ে করে ওই এই অবস্থা? আমাদের কথা কিছু বলো না, আমরা হালকা হালকা শুনেছি, বুঝেছো? তুমি একটু শোনো ভালো করে, তারপরে কোনো অসুবিধা থাকলে আমাদের বলো। হ্যাঁ কাকিমা, আমারও কিন্তু সেই রকম মনে হচ্ছে যে হাগুদার বউর সাথে হাগুদার ঝগড়া হচ্ছে। ও মা, তাই নাকি? আমি তো ব্যাপারে কিছুই জানি না। আরে তোমায় জানতে দিলে তো। হাগুদা সব ম্যানেজ করে নিচ্ছে, বুঝতে পেরেছো কাকিমা? কাকিমা এগুলো কোথায় রাখবো? এই গ্যাসের পাশে রেখে দাও বাবা। এসব আমি কি শুনছি? ও কাকিমা, হাগুদার প্রতি একটু নজর রেখো, হাগুদা মানে বিশাল কষ্ট পাচ্ছে, বলতে পারছে না। সত্যি কথা কাকিমা, তুমি একটু নজর রেখো, তারপর কিছু হলে বলো, আমরা তো আছি, একদম টাইট করে দেবো। টাইট মানে একদম পুরো একদম নাট বল পুরো ভেঙে দেবো টাইটের চোটে। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি একটু নজর রাখবো, তারপর তোমাদের জানাচ্ছি পরে। হ্যাঁ ঠিক আছে কাকিমা, আমরা আসি তাহলে। কিছু খেয়ে যাও বাবা। না আজকে আর কিছু খাবো না, পরে খাবো, দেখি আমাদের একটা কাজ আছে। বুঝতে পারছিস মরক, বিয়ে করে কি জ্বালা, এই দুদিন বিয়ে না হতে হতে ঝগড়া শুরু হয়ে গেল। ঠিক বলেছিস রে ভাই, চল দেখি তাড়াতাড়ি চল।